জামালপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। বলুন, আশ্চর্য ব্যাপার, আপনি জামাতে ইসলামের আমির, আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না, তো কার বিজয় চান? আমি অবশ্যই বিজয় চাই 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। 24 তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছে, জামাতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। 24 তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন, ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুগর বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 15 জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। 16 তারিখ 6 জন সিংহ পুরুষ, আমাদের অহংকার, যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের উপর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। এর আগে আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে। শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লবের সেনাপতি। তাকে ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে। তোমরা আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি আর তাদের সহযোদ্ধা 1400কে খুন করে তোমরা মনে করেছ যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় ধরিয়ে দিবে? তারা তো ওই মাদের গর্ভ থেকে বের হয়েছেন, যেই মা 24 আগস্ট উত্তরার রাজপথে 10 মাসের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বলেছিলেন, কি সাংঘাতিক কাজ করেছি? বললেন যে এই 10 মাসের অবুঝ সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন, তা কি হয়েছে? আপনি দেখতে পাচ্ছেন না মোহর গুলি আর খাড়ি খাড়ি লাশ? যদি গুলি এসে আপনাকে আপনার সন্তানকে এফুড় করে দেয়, তাই আলহামদুলিল্লাহ, আমিও শহীদের কাতারে, আমার সন্তানও শহীদের কাতারে মিশে যাব। এরপরে বলে, বেটা শুনো, আজ কুলের বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন, সেই সন্তান বুকে নিয়ে আমি রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য। আজ রাস্তায় বাংলাদেশের যে কোটি তরুণী যুবক যুবতী, ওদেরকে বলতে, আমি তোমাদের মা।